যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এনআরবিসি ব্যাংক, আল আমিন ইসলামী ব্যাংকিং, রমাদান ও আমাদের করণীয় অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয়। আসলেই সামাজিক অবক্ষয় চরমে পৌঁছে গিয়েছে। মিথ্যা, জুয়া, মদ, হিরোইন এবং পৃথিবীর মানুষকে জুলুম করা, অত্যাচার করা, মাইট ইজ রাইট, এই সমস্ত কারবার চলছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক গজব দিয়ে মানুষগুলিকে হেদায়েত করার জন্য একটা রাস্তা দেখালেন, এরপরেও জেনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না, ক্যাসিনো বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এটা যে সামাজিক কত ভয়ানক একটি অবক্ষয় ঘটেছে, এটা আসলেই কষ্টদায়ক। এখান থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা যেমন দরকার, আর এটা রোধ করার জন্য এই মুহূর্তে আমাদের কি করণীয়, এটাও আমাদের বোঝা দরকার। রমাদান কারিম টার্নিং পয়েন্ট। এখান থেকে ইমানি চেতনা নিয়ে এই সমস্ত অন্যায় অপরাধ যা আছে সবটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে এনায়েত করুন। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের স্টুডিওতে মেহমান আছেন। আসুন তাদের সাথে পরিচিত হই। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের পক্ষ থেকে সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমাদান কারীম এবং তাকওয়ার এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন মুত্তাকি হওয়ার তৌফিক এনায়েত করেন। এবং রমাদান কারীমের অনেক শিক্ষাই আছে আমাদের সামনে। সেই শিক্ষাগুলো একটার পরে একটা, সাহারির থেকে শিক্ষা, ইফতার থেকে শিক্ষা, জনগণকে খেদমত করার শিক্ষা, ইফতার বিতরণের শিক্ষা, যাকাত দেওয়ার শিক্ষা, তাকওয়া অর্জনের শিক্ষা এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণের শিক্ষা, সবটাই যেন অর্জন করে আমরা খাঁটি মোমেন হতে পারি ইনশাআল্লাহুল আজিজ। সে লক্ষ্যে চেষ্টা চলছে। তবে আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো, এই সাবজেক্টের বিষয়ে আবারও বলবো, সামাজিক অবক্ষয়। এটাকে প্রতিরোধে রমাদান কারিমের ভূমিকা, মোমেনের ভূমিকা, মুত্তাকির ভূমিকা। এ লক্ষ্যে আনামা রশিদ আহমদ মাদানী, আপনি বলেন যে আসলেই আমরা এক একজন ইমানদার হিসাবে এই অন্যায়গুলির বিরুদ্ধে কি ধরনের ভূমিকা আমাদের পালন করা উচিত? ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সামাজিক অবক্ষয় রোধে সিয়াম রমাদানের ভূমিকা চমৎকার বিষয়। এই সামাজিক অবক্ষয়ের চিত্র আপনি কিছুটা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেই সময়ে, যেই সমাজে, ওই সময়কে বলা হয় জাহেলি যুগ, ওই সমাজকে বলা হয় জাহেলি সমাজ। অজ্ঞতা মূর্খতার সমাজ, অজ্ঞতা মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আসলে কি লোকগুলো অশিক্ষিত ছিল, মূর্খ ছিল? মোটেই না। ওই সময়ের যে আরবি ভাষার যে চর্চা, আরবি ভাষার কাব্য সাহিত্যের যে চর্চা, আজকেও সারা পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে গবেষণা হয় সেই সাহিত্যকর্মের উপর। তাহলে কেন তারা অজ্ঞ, কেন তারা মূর্খ? কারণ মানবীয় যে গুণাবলীর চরম বিপর্যয় সেখানে ঘটেছিল। হত্যা, নারীদের প্রতি অমর্যাদা, তারপরে জুলুম, নিষ্পেষণ, এই ছিল চিত্র। এবার আসুন, আমরা যেই সময়ে কথা বলছি, এই একবিংশ শতাব্দীর, এটাকে সভ্যতার যুগ বলছি, আবিষ্কারের যুগ বলছি, টেকনোলজির যুগ বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাকে জাহেলি সমাজ, জাহেলি যুগ বলা হতো যেসব অপরাধের কারণে। আজকে সেই অপরাধের পরিমাণ কি কম না বেশি? আমরা
স্পষ্টভাবে বলবো সেই অপরাধের চেয়ে এখনকার অপরাধের মাত্রা, পরিমাণ, ধরন অনেক বেশি, অনেক জঘন্য। জাহেলি যুগে শিশু ধর্ষণ হয়নি। জাহেলি যুগে আপনার যে একই মেয়েকে একাধিক লোক গণধর্ষণ হয়নি। আবার ধর্ষণের পরে হত্যা করে জাহেলি জ্বালিয়ে যুগে দেওয়া। ধর্ষণের পর হত্যা হয়নি। ইতিহাস সাক্ষী, ইতিহাসগুলো আমাদের সামনে আছে। আজকে চিত্র কি আমরা দেখি, প্রতিদিন পত্রিকা আমরা দেখি শিশু ধর্ষণ হচ্ছে, আমরা প্রায় পত্রিকায় দেখছি গণধর্ষণ হচ্ছে, 6 বছরের মাসুম শিশু ধর্ষণ করা হচ্ছে। আমরা যদি দেখি কাউকে পাওয়া যাচ্ছে না, এর অর্থ হচ্ছে আমরা 2 দিন পরে পত্রিকায় দেখবো তার লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গায়, তুরাগে, অমুক জঙ্গলে। এই সময়ে আমরা যদি পরিত্রাণ চাই সামাজিক অবক্ষয় থেকে, তারপরে মাদক তারা নির্দিষ্ট পরিমাণে মাদক পান করতে, এখন কত আপনার আইটেমে মাদক পান করা হচ্ছে, আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রয়োজন কোরআনের দিকে ফিরে যাওয়া, যে কোরআন এই রমজানে নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটি সমাজকে একটি সোনালী সমাজ বানিয়ে দিলেন, ওই বর্বর লোকগুলোকে এমন লোকে পরিণত করলেন আজকে যারা সারা পৃথিবীতে আজকে মডেল, যাদেরকে উদাহরণ দেওয়া হয় যে এরকম লোকে হওয়া প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলি তৈরি করেছেন কোরআনের মাধ্যমে, ওই সমাজকে পরিবর্তন করেছেন কোরআনের মাধ্যমে। সেই কোরআনের মাসে আমরা আছি, সেই কোরআনেই ফিরে যেতে হবে। যদি আমরা এই অবক্ষয় থেকে আমরা প্রতিকার চাই, মুক্তি চাই, আমরা যে অন্ধকার থেকে আলো চাই, তাহলে এই কোরআনের দিকে ফিরে আসতে হবে। আর সিয়াম, বিশেষ করে সিয়াম তাকওয়া সৃষ্টি করে, আল্লাহর ভয় সৃষ্টি করে। আল্লাহর ভয়টাকে সিম্পল কথা হচ্ছে, আল্লাহর ভয় হচ্ছে আল্লাহ বলছে করো, আমরা করব। আল্লাহ বলছে ছাড়ো, আমরা ছাড়বো। আল্লাহ বলছেন বর্জন করো, আমরা বর্জন করব। মদ বর্জন করতে বলেছে, জেনা ব্যভিচারের কাছেও তোমরা যেও না বলেছে, এতিমের সম্পদ তোমরা খাবে না বলেছে, অন্যায়ভাবে কারোর সম্পদ তোমরা ভক্ষণ করো না বলেছে। আসুন রমাদানের মাসে, কোরআন নাজিলের মাসে, সিয়ামের মাসে আমরা আল্লাহকে ভয়গুলি পরিহার করি, সামাজিক অপক্ষয় রোধ হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কয়েকটি আয়াত নিয়ে প্রশ্ন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক, যদি প্রমাণিত হয় সকল দালিলিক ভিত্তিতে, তাহলে হাত কেটে দাও। আচ্ছা বলেন, একজন চোরের যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই হাত কেটে দেওয়া হয়, তাহলে পরে চুরি যদি বন্ধ হয়, উপকার কি শুধু কেবল মুসলমানই পাবে? সকল ধর্মের মানুষই তো উপকার পাবে। তাহলে দেখুন, কোরআন কিন্তু সার্বজনীন, যে কোরআন নিয়ে এতক্ষণ পর্যন্ত মোহতারাম বলেছিলেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, মানে মানুষ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আর হত্যাকারী সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে সকলের সামনে কেসাস করে, অর্থাৎ তার গর্দান উড়িয়ে দিয়ে বিচার করো। এতে যদি সকল মানুষের মধ্যেই ভয়ভীতি এসে যায় আর হত্যা বন্ধ হয়, তাহলে কি উপকারটা কেবলমাত্র মুসলমানই পাবে? না, সমাজের সমস্ত মানুষই কিন্তু উপকার পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন নাজিল করেছেন সকলের কল্যাণের জন্য। রমাদান কারিমে নাজিল করেছেন, এখন রমাদানে আমরা চর্চা করব। রমাদানের বাহিরে যে কোরআনের দরকার নেই, এটাও মনে করার কোনো সুযোগ নাই। কেননা কোরআন হুদাল্লিন্নাস, সকল মানুষের হেদায়েত, সকল সময়ের জন্য হেদায়েত, এটা সকল জায়গার জন্য হেদায়েত। অতএব আমরা যেন বিষয়টাকে আর একটু বুঝি, চেষ্টা করি, চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন। মোহতারাম, আপনার কাছে যাব। সামাজিক অবক্ষয় রোধ, এই রোধ করার জন্য এই মুহূর্তে আমরা কি কি করতে পারি? আসলে এক নাম্বার হলো যে আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনে আমরা আবদ্ধ, এভাবেই বেড়ে ওঠা। তাই সমাজে প্রত্যেকের অধিকার সম্পর্কে সচেতন যদি হয়, তাহলে এই সচেতনতাটা কেউ কাউকে অধিকার খর্ব করবে না, তাহলে প্রতিরোধ অনেকটাই সম্ভব। এই জন্য আমি বলবো, প্রথম হলো জ্ঞান, আমার কি হক, আরেকজনের কি হক। আর এই জন্যে ইসলাম একমাত্র সমাধান। ইসলাম বলেছে প্রথমেই পড়ো, জ্ঞান অর্জন করো। বুখারীর বিখ্যাত অধ্যায়
কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ আল বুখারী বলেছেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কথা আর কাজের আগে হলো জ্ঞান। তাই আগে জ্ঞান দরকার। আমাদের সামাজিক জীবনে অবক্ষয় রোধের জন্যে কি কি সামাজিক অবক্ষয়ে আমরা জড়িয়ে যাচ্ছি, কারণ আমরাই তো এই সমাজের লোক। মঙ্গল গ্রহ থেকে এসে কেউ সমাজে অবক্ষয় সৃষ্টি করছে না, বরং আমাদেরই সমাজেই সমাজের অবক্ষয় সৃষ্টি করা হচ্ছে। তাই কিভাবে সমাজের অবক্ষয় হচ্ছে, কিভাবে সমাজের ক্ষতি করা হচ্ছে, কিভাবে সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে, এ ব্যাপারে আগে সচেতনতা প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। 2 নাম্বার, এর পরেও জানার পরেও যারা সমাজে অবক্ষয় তৈরি করবে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন, যেটা আপনি বলেন। আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন কিসাস, দিয়েছেন হুদুদ। আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু শাস্তি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। এর মধ্যে কিসাস মানে হলো জীবনের বিনিময়ে জীবন, হাতের বিনিময়ে হাত, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ, আল্লাহ বলেছেন স্পষ্ট করে। তারপরে নির্দিষ্ট কিছু অপরাধের জন্য রব্বুল আলামিন নির্ধারিত শাস্তি বলেছেন, ব্যভিচারের শাস্তি, চুরের শাস্তি, তারপরে ঠিক অপবাদের শাস্তি। এই ধরনের রব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধ পাপের জন্য সীমারেখা নির্দিষ্ট করে দিয়ে শাস্তি দিয়েছেন, হুদুদ। 3 নাম্বার, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য ওপেন করে, সমাজের প্রয়োজনে কোরআন এবং হাদিসকে চর্চা করে, কোরআন এবং হাদিসের নির্যাস নিয়ে আমরা তাযীর, নিজেরা কিছু আইন, যেমন মানি লন্ডারিং আইন কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এই অর্থের এই মারাত্মক অপরাধটা রোধ করার জন্যে, মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্যে আইন সংসদ করবে, কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ তৈরি না করে, এটাকে বলে তাযীর। তো কোরআন আল কারীমের দেয়া এই দণ্ডবিধি আইন যদি দৃষ্টান্তমূলকভাবে প্রতিষ্ঠা করা যায়, সামাজিক অবক্ষয় দূরে যাবে। তৃতীয় হলো সবচাইতে বড়, যেটা আমি বলবো, নিজেরা ভালো হওয়া। কারণ মানুষকে আইন দিয়ে, পুলিশ দিয়ে, শাস্তি দিয়ে ভালো করা যায় না যদি নিজের থেকে নিজে ভালো না হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালো করেছিলেন, নিজেরা ভালো হয়েছিল। বিখ্যাত সেই ঘটনা, একটি হাদিস বলতেই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় একজন বিবাহিত নারী ব্যভিচার করলেন, কেউ দেখে নাই। মহিলা নিজেই নিজের থেকে অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক ডান দিকে ফিরিয়ে ফেললেন। মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে গিয়ে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা বাম দিকে ফিরিয়ে ফেললেন। আবার মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বাম দিকে গিয়ে বলল, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। কেউ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি, কারণ ঈমান, তাকওয়া, এই যে তাকওয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। ক্ষুধাভীতিটা হৃদয়ের বিষয়, তাই হৃদয় থেকে তার জ্বলে উঠেছে ক্ষুধাভীতি। তাই নিজেই পাপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সামাজিক অবক্ষয় যাতে না হয় এই জন্য শাস্তি দাবি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তুমি ব্যভিচারের দ্বারা কি গর্ভবতী হয়েছো? মহিলা বলছে, অনুভব করছি। নবীজি বললেন, তুমি চলে যাও, তোমার গর্ভের বাচ্চা তো আর অপরাধ করেনি, শাস্তি তুমি পাবে প্রসব হওয়ার পরে এসো। রাসূল সাহেব ওই মহিলার নামে মামলা ফাইল করে রাখেননি। আমাদের বর্তমান বাংলাদেশে পুলিশ যেমন এসআইআর ও থানার ওসিআর পুলিশ, এদের মতো কাউকে দায়িত্ব দেন, কারণ ওই সিস্টেমটাই তখন ছিল না। মহিলা নিজেই চলে গেলেন, বাচ্চা প্রসব হওয়ার পরে আবার আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই হতভাগিনী মহিলা, আমার বাচ্চা হয়েছে, আমাকে শাস্তি। নবীজি বললেন, তোমার বাচ্চা হয়েছে, তোমাকে শাস্তি দেব, তবে বাচ্চার অধিকার রয়েছে তোমার বুকের দুধ পান করার। চলে যাও, পূর্ণ 2 বছর দুধ পান করো, তারপরে আসো। মহিলা পূর্ণ 2 বছর দুধ পান করানোর পরে মহিলা বাচ্চা কোলে করে আসলেন, শক্ত রুটি বাচ্চার হাতে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন বাচ্চাটা এখন শক্ত রুটি খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দায়িত্ব একজনকে দিয়ে দিলেন। আর বিবাহিত জীবনে ব্যভিচারের শাস্তি হিসাবে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করার জন্য পাঠিয়ে দিলেন। ওই মহিলাকে যখন পাথর মেরে মারা হচ্ছে, আবু হুরায়রা, বিখ্যাত সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী রাদিয়াল্লাহু, তিনিও দেখতে গেছেন, তার গায়ে এসে, তার কাপড়ে এসে রক্ত পড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গালি দিলেন। নবীজি শুনলেন, বলেন, আবু হুরায়রা, ওই মহিলাকে গালি দিও না, তার তওবা এমন কবুল হয়েছে, উপস্থিত সবার জন্য তার তওবা বন্টন করে দিলেন, আজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্য বর্ণনায় মদিনার সবার জন্য তার তওবা বন্টন করে দিলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এর নাম হলো রোজায় তাকওয়া তৈরি করে। আর তাকওয়ার দ্বারা সামাজিক অবক্ষয় রোধ হয়, আইন দিয়ে নয়, শাস্তি দিয়ে নয়, নিজের থেকে নিজে যখন অপরাধকে ঘৃণা করে দূরে থাকবে, সামাজিক অবক্ষয় বন্ধ হয়ে যাবে। সামাজিক অবক্ষয় রোধে রোজার ভূমিকা।
আসলে একজন রোজাদার যখন মুত্তাকি হবে আর সে একজন পাক্কা মোমেনে পরিণত হবে, আল্লাহকেই ভয় করবে, তখন সেই লোকটি অন্তর থেকেই সকল ধরনের পাপাচার ত্যাগ করবে। এতক্ষণ যেমন শুনলাম, পাশাপাশি অবক্ষয়গুলো কি কি কারণে হয়েছে বা কি কি, এর কয়েকটা নাম বলি। 1 নম্বরে সমাজের ভিতরে চুরি আছে, ব্যভিচার আছে, ধর্ষণ আছে, মানুষের সম্পদ আত্মসাৎ আছে, এমনকি জুলুম আছে। দায়িত্বশীলেরা করোনা ভাইরাসের যে সমস্ত টিকা বা আসবাবপত্র দিয়ে মানুষকে সেবা দিবে সেই জিনিসগুলিকেও আত্মসাৎ করে। দুস্থ মানুষকে সেবা দেওয়ার জন্য যে খাদ্য সামগ্রী গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়, এগুলো মাটির নিচে লুকিয়ে আত্মসাৎ করে। এগুলো কত বড় অন্যায়, কত বড় জঘন্যতা, কত বড় বর্বরতা। অতএব আইয়ামে জাহিলিয়াতকেও আমরা হার মানিয়েছি। ওই সময় মানুষ ছিল অশিক্ষিত, এখন শিক্ষিত। এই জাতীয় এই অপরাধ শুধু 2, 4, 5টা আমি যে বললাম এখানেই শেষ নয়। আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি করা, এরপরে ইফতারি সামগ্রী বিক্রি করে সেটার মাধ্যমে পোড়া পচা মোবিল দিয়ে হাবিজাবি আমাদের পেটের ভিতরে দিয়ে দেয়া, এই বিভিন্ন বস্তুতে ফরমালিন দেয়া, বিষ দেয়া, এগুলো সব কিছু অপরাধ। এই অপরাধগুলো দমনের জন্য আমরা ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে কি কি করতে পারি, এই বিষয়টা একটু বলবেন। জি জি, ধন্যবাদ। কথা তো আপনি অনেকটা এগিয়ে দিয়েছেন। জি অপরাধ তো চতুর্মুখী অপরাধ। একটু আগেও আমরা বলেছি আইয়ামে জাহেলিয়াতে অপরাধের যে ধরন ছিল সেই ধরনকে হার মানিয়েছে। যে জিজ্ঞাসা ছিল সেটা আরো জঘন্য হয়েছে ধরনে, সংখ্যায়। আর মৌলানা তো ভালোই বলেছেন যে আসলে শুধু আইনের শাসন যথেষ্ট নয়, নৈতিক শাসন লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক শাসনের জন্য চাপ দিয়েছেন। কোরআনে বারবার বলেছে, জাহান্নামের চিত্র তুলে ধরেছে, কোন অপরাধের জন্য কি শাস্তি, এগুলি যেমন কোরআনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মাধ্যমেও বলেছেন। কিন্তু তারপরেও আপনার আইনের শাসন ছিল। আচ্ছা, এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই 2 শাসনের সমন্বয় নেই। 2 শাসনের সমন্বয় করতে হবে। একদিকে আইনের শাসন যেমন প্রয়োজন, নৈতিক শাসনও প্রয়োজন। সেই নৈতিক শাসনটাই হচ্ছে আসলে তাকওয়া। সেই তাকওয়া ব্যক্তি যেভাবে তাকওয়া অর্জনের চেষ্টা করবে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আমাদের সামাজিকভাবে যে আমরা দায়িত্ব পালন করছি, বিশেষ করে আমরা বলবো ওলামায়ে কেরামকে এই ব্যাপারে আরও সাবধান হয়ে, সতর্ক হয়ে কথা বলতে হবে। আমাদের ওলামায়ে কেরামদের এটা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা। জান্নাতের ওয়াজ যতটা করে, জান্নাতের আলোচনা যতটা করে, জাহান্নামের আলোচনা ততটা করেন না। আমি কাউকে আক্রমণ করার জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের সংঘবদ্ধ একটা প্রচেষ্টাই চলছে, ভালো কাজের আদেশ, ফায়দা, তারপরে অনেক উপকার, অনেক ফায়দা, এই জাতীয় কথা বলছি। কিন্তু আমরা সেই লোকগুলি, আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি না, সুদের বিরুদ্ধে কথা বলি না, আমাদের যে অশ্লীলতা, বেহায়াপনা, আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না, আমরা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছি না। না, এই শুধুমাত্র ভালো কাজ, সওয়াবের কাজ, ফজিলতের কাজের ওয়াজ আর যথেষ্ট নয়। এটাও কিন্তু আমি বলবো যে এটাও শয়তানি একটা আপনার চেষ্টা। কারণ শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে ফজিলতের ওয়াজে করেছিল যে কেন এই গাছ থেকে নিষেধ করে জানো কি, সর্বপ্রথম ফজিলতের ওয়াজ সেখানে কিন্তু শুরু হয়েছে যে এই গাছ থেকে নিষেধ করেছে, এই গাছের ফল খেলে হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, নতুবা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। এর চেয়ে বড় ফজিলত আর কি? ফজিলতের ওয়াজ আমরা করব, কিন্তু কখন করব? জাহান্নামের ওয়াজ করে, আযাবের ওয়াজ করে। এরপরে আমরা বলবো হ্যাঁ, এইগুলি থেকে বিরত থেকে এই কাজগুলি যদি করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। নবী, আম্বিয়া কেরাম এবং রাসূলগণ এই ওয়াজে করেছে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ইন্নী আখাবু মিন রাব্বিকুম আযাবা ইয়াউমিন আযীম। এইভাবে কোরআনে ভরা আযাবের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে। জাহান্নাম, এই পাপগুলি ছাড়ো, জাহান্নাম থেকে বাঁচবে,
এগুলি করো, জান্নাতে যেতে এক পারবে। কথায় সকলকে এটি হচ্ছে সচেতন নবী হতে রাসূলের হবে। দাওয়াতের মূল। শুকরান জাযাকুমুল্লাহ খায়ের। আসলে সময় নাই, তবু আপনি এক শব্দে জবাব দেবেন যে প্রতিরোধ, এই শব্দটা শুনলেও কিন্তু আবার ভিন্ন রকম একটা জ্বালা, তবুও প্রতিরোধ করতে হবে। সেটা আসলে করাটা কতটুকু ইমানের দাবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যে দেখতে পাবে অন্যায় সে যেন প্রয়োজনে তার ক্ষমতা থাকলে এক্সিকিউটিভ হলে হাত দিয়ে পরিবর্তন করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যে মুখ দিয়েও বলতে পারে না সে হৃদয় দিয়ে ঘৃণা করবে। তাই প্রতিরোধের তিনটি বাস্তবতা, হয় হাত দিয়ে পরিবর্তন, না হয় মুখ দিয়ে তার প্রতিবাদ, না হয় হৃদয় দিয়ে ঘৃণা করে নিজে ওইটায় ওই অপরাধে আমিন, জড়িত। আমিন। যালিক আদআফুল আমিন। ঈমান। জি। আমরা কি ইমানের দুর্বল অবস্থাতে থাকব নাকি সবল অবস্থাতে? যদি সবল হতে চাই আর দাবিও করি, তাহলে কিন্তু হাত দিয়ে করা মানে হলো শক্তির মাধ্যমে এটাকে বন্ধ করার চেষ্টা করা। এই যে দিনের বেলা করোনা ভাইরাসের ভিতরেও আল্লাহকে ভয় না পেয়ে রোজা বাদ দিয়ে খাবার খাচ্ছে, আর একটু লাল শালু দিয়ে অথবা কালো কাপড় দিয়ে আবরণ দিচ্ছে। এটা আইন দিয়ে, এটা এক্সিকিউটিভ নির্বাহীরা করবে। এটা আসলে বাংলাদেশ সরকার। এটা এখন আমাদের সরকারিও দায়িত্ব, আমাদের ইমানীয় দায়িত্ব যে এই জাতীয় লোকদেরকে ধরে পানিশমেন্ট দেওয়া এবং যারা খায় তাদেরকেও শাস্তি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক গভর্নমেন্টকেও দান করুন, আমাদের সকলকে যেন দান করেন এবং আমরাও আমল করে চলতে পারি। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।